তো আজকে শনিবার, আজকে শুভ পঞ্চমী। তো পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল সবাইকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালোভাবে ঠাকুর দেখো। আর এখন ঘড়ির কাঁটায় 2:23 বাজে এখন। আজ বেরিয়েছি একটু, বাট ওয়েদারটা খুব ভালো নেই। সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমতে জাস্ট বেরোলাম, খেয়ে দিয়ে কাজ থেকে এসে খেয়ে দিয়ে বেরোলাম। আবার কাজে যেতে হবে আমাকে, তো এই দুপুর টাইমটা আমি রেস্ট পাই। আজকে সেই একই রাস্তা, ভেবো না যে রাধামণির দিকে যাব, আর এটাও ভেবো না যে পাঁশকুড়ার দিকে যাব, কারণ পাঁশকুড়ার দিকে আমি টার্নিং নেব, বাট পাঁশকুড়ার দিকে যাব না। দাঁড়াও, রোডটা পার হয়ে নিই, তারপরে আমি বলছি কোথায় যাব আজকে। যেহেতু হাই রোড, কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে গেলেই ব্যাস পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যে আমি বিশেষ করে রোড ফোড পেরোনোর সময় খুব একটা কথা বলি না। তো সে যাই হোক, যেটা বলছিলাম, আজকে ভেবো না যে পাঁশকুড়ার দিকে যাচ্ছি, তবে দেউলিয়ার আগে থেকে পানশিলা হয়ে কোলাঘাটে ঢুকবো। যেহেতু আগের দুটো ভিডিওতে দেখেছো যে আমি মহালয়ার দিন আমি গিয়েছিলাম তোমার রাধামণি। তো রাস্তায় যেতে যেতে যেই দুটো প্যান্ডেল পড়েছে, তিনটে প্যান্ডেল দেখিয়েছিলাম। তারপরে পশ্চিম মেদিনীপুর গিয়েছিলাম, পশ্চিম মেদিনীপুরে কিছু পুজো মণ্ডপ দেখিয়েছিলাম যেগুলো রেডি হচ্ছে, একটা অলরেডি রেডি হয়েছিল। তো তোমরা এতটা ওই দুটো ভিডিওতে ভালোবাসা দিয়েছো, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের যে ভিডিওটা, এতটা ভালোবাসা পাবো আমি ভাবিনি কোনোদিনও। তো থ্যাংক ইউ আবারও সবাইকে, অনেক অসংখ্য ধন্যবাদ মন থেকে একদম। তো সেহেতু ভাবলাম যে আমি যেই জায়গায় থাকি সেই জায়গার পুজো মণ্ডপ বা দুর্গাপুজো পরিক্রমাটা করাই তোমাদেরকে। অনেকেই আসে বাইরে থেকে কোলাঘাটে ঠাকুর দেখতে, তো আমি ভাবলাম একটু তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই কোথায় কোন প্যান্ডেল হচ্ছে, কি ঠাকুর হচ্ছে। তো সকাল থেকে তো ওই যে বললাম, ওয়েদার নাটকীয়ভাবে চেঞ্জ হচ্ছে। সকালে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ হলো, আবার বৃষ্টি হচ্ছিল, আবার রোদ হয়েছে। ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর সময় জাস্ট একটু বৃষ্টিটা হয়ে কমে গেল, কি হবে জানি না। ওই জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছি, যদি বৃষ্টি হয় সেই রকম, তো ব্যাগে এইসব প্যাক করে নিতে হবে, কারণ এইসব জিনিস তো আর বৃষ্টিতে ভেজানোর জন্য নয়। বৃষ্টির জল লাগলেই শেষ। আর তোমাদেরকে বলেওছিলাম যে বৃষ্টির জল লাগলে আমার ক্যামেরাটায় যদি ভোরের বেলা বেরোয়, একটা বাষ্প টাইপের জমে যায় সামনে। তো এই যে পানশিলা থেকে কোলাঘাটে ঢুকবো। পানশিলার দিক থেকে শুরু করলাম, কারণ একটা সাইড থেকে শুরু করতে পারবো পুজো পরিক্রমাটা, একটা সাইড থেকে তোমাদেরকে দেখাতে পারবো, বা আমিও শুরু করতে পারবো, আমার সুবিধা হবে। সেহেতু পানশিলা থেকে শুরু করলাম। এখন চলে এলাম নোনা চোখের পরে শাহপুরের পরে কোলাঘাট। যতক্ষণ আমার ভিডিও কন্টিনিউ আছে, ওয়েদারটা যেন ঠিক থাকে, ভগবানের কাছে এটাই রিকোয়েস্ট, এটাই প্রার্থনা। অ্যাকচুয়ালি দেখো, এইবারে তো মানে পুজো কার কেমন কাটবে জানি না। পুজোটা এইবারে প্রায় সবারই খুব বাজেই কাটবে। কারণ কেন বলছি, সবাই আশা করি দেখে নিয়েছো সংবাদ মাধ্যমে যে এইবারে পুজোয় বৃষ্টি হবে। শুধু বৃষ্টি হবে নয়, বলে দিয়েছে অষ্টমী নবমী, বিশেষ করে যেইটা একটা দাগা দিন বলে, অষ্টমী নবমী, এই দুটো দিনে মানুষ বেশি বেরোয় ঠাকুর দেখতে। এই দুটো দিনেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে। যেহেতু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হচ্ছে, সেই নিম্নচাপের এফেক্টটা আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর কোথায় কোথায় হবে বললো, কলকাতা, বাঁকুড়া। তো শাহপুর চলে এলাম। এই দেখো, শাহপুর থেকে একটা পুজো প্যান্ডেলের গেট অলরেডি রেডি হচ্ছে, এখনও পুরোপুরি রেডি হয়নি। ভাবো, এই পুরোটা মিনিচার টাঙিয়েছে, কেমন লাগবে রাত্রি হলে। মানে কলকাতাতে আমি সোশ্যাল মিডিয়ায় যেমন দেখি, পুরো সেই রকম লাগবে। আচ্ছা, এই যে এটা শাহপুরের প্যান্ডেল, কোলাঘাটের প্রথম ঠাকুর, দেখে নাও। আচ্ছা, ঠাকুর এইখানে নেই, আচ্ছা সাইডে গেট থেকে সোজাসুজি ঠাকুরটা নেই, প্যান্ডেলের বাঁ দিকে ঠাকুরটা হয়েছে, সেহেতু দেখাতে পারলাম না।
জাস্ট এইটা একটা সিম্পল প্যান্ডেল, কোনো থিম নেই। তবে থিম নেই বলে ভাবো না যে আমি ছোট করছি, ঠিক আছে? প্রত্যেক প্যান্ডেলেই মা থাকবে, প্রত্যেক মণ্ডপেই মা থাকবে, কারণ সব পুজো কমিটির বাজেট তো সমান থাকে না, ব্যাপারটা এইখানেই। তো নেক্সট পুজোটা পড়বে, চলে এসেছি খুব কাছাকাছি। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে বৃষ্টিটা চলে এলে আমি একদম মিডিল পজিশন থেকে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। সেহেতু আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোলাঘাটে যদি আসতে পারো আসবে, কোথায় কোথায় পুজোগুলো হয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, শাহপুর পেরিয়ে এসে সুইলিশ পোল, এটা জাস্ট একটা রাজবাড়ি টাইপের হয়েছে। আচ্ছা, প্রতিমা আছে ভেতরে, ঠিক আছে? সুইলিশ পোল, এই যে সুইলিশ পোলের সাইডে, সুইলিশ পোলের ওপারেও একটা পুজো হচ্ছে, সেটা আমি যদি পারি দেখিয়ে দিচ্ছি। এইবার যাব সেই মণ্ডপে, যেই মণ্ডপটা কয়েক বছর থিমের প্যান্ডেলের জন্যে খুব ফেমাস হয়ে গেছে আমাদের কোলাঘাটের মধ্যে, আসুর আলী। যারা আসুর আলী থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আমি জানিও না যে কিসের প্যান্ডেল হচ্ছে, কিসের থিম হচ্ছে, তো গেলেই বুঝতে পারবো। ওয়েদারটা আবার অন্ধকার হয়ে আসছে। আচ্ছা, আসুর আলী যেতে হলে তোমাদেরকে বলে দিই, এই যে খড়িচোক পোল, খড়িচোক পোল থেকে বাঁ দিক, ঠিক আছে? খড়িচোক পোল যদি পেরিয়েও যাও, পেরিয়েই বাঁ দিক, আবার খড়িচোক পোলের আগেও বাঁ দিক নিতে পারো, সেই একটা রাস্তাতেই এসে জয়েন্ট হবে। এই যে খড়িচোক পোল পেরিয়ে যদি কেউ আসো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এসে সেই একই রাস্তায় মিশেছে। ওকে, আচ্ছা, যখন ঢুকছিলাম তখন হঠাৎ কানে এলো গান বাজছে, সেহেতু আমি ওখানেই ভিডিওটা স্টপ করলাম। তো পুজো মণ্ডপটা তো দেখলে কেমন হয়েছে, অ্যাকচুয়ালি কেমন লাগছে জানো? ছোটোবেলায় আমরা একটা বোকা বাক্স বলতে পারো, যেইখানে টাকা জমানো হয়, কয়েন, খুচরো, সেই ছোটোবেলায় একটা কুকুর থাকতো ঘরটার ভেতরে, পয়সা কয়েন রেখে দিলেই কুকুরটা বেরিয়ে এসে আঁচড়িয়ে কয়েনটাকে ঘরের মধ্যে নিয়ে নিত। তো সেই রকম স্টাইলের মণ্ডপটা হয়েছে। প্রতিমা দেখাতে পারলাম না, মাকে দেখাতে পারলাম না, যেহেতু দেরি হয়ে যাবে, আর বৃষ্টিটাও কখন চলে আসবে বলতে পারছি না। মাঝে মাঝে যখনই অন্ধকার হয়ে আসছে ভয় লেগে যাচ্ছে, ভাবছি যে এইখানেই মনে হয় ভিডিওটা স্টপ করতে হবে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এইবার চলো খড়িচোক পোল যখন আসবে, খড়িচোক পোলের আগে পড়বে এই মণ্ডপটা, এই একটা। আমি জাস্ট সেইগুলোই দেখাচ্ছি যেইগুলো মেন রাস্তা থেকে বেশিটা নয়, ঠিক আছে? সবাই মোটামুটি আসতে পারবে, রাস্তা গুলিয়ে যাবে না। আমি প্রপারলি সব রাস্তাই দেখিয়ে দিচ্ছি। আরেকটা পুজো মণ্ডপ দেখিয়ে দিচ্ছি, যেইটা আমি বললাম যে সুইলিশ পোল পেরিয়ে আরেকটা পুজো হচ্ছে, এই সুইলিশ পোল। এই একটা পুজো মণ্ডপ, অলরেডি প্রতিমা এখানে চলে এসেছে, ক্যামেরায় হয়তো আসছে না। চলো এইবারে প্রপারলি কোলাঘাটে ঢুকবো। অ্যাকচুয়ালি এতক্ষণ কোলাঘাট পুরাতন বাজারে ছিলাম, ঢের জাম পড়ে গেল। এত দুপুরেও যদি এত জাম হয়, আমাদের হ্যামিল্টন ব্রিজটা, মানে যেই ব্রিজটা অ্যাকচুয়ালি কোলাঘাট নতুন বাজার পুরনো বাজারকে কানেক্ট করছে, এত সরু, একটা বড় গাড়ি ঢুকে গেলেই ব্যাস। কথা বলতে বলতে সোজা বেরিয়ে যাচ্ছিলাম। প্রপারলি রোড ধরে গেলে আমাকে সেই আবার কোলাঘাট স্কুলের ঢোকার যেই রাস্তাটা, ওইখান থেকে আমাকে আবার সেই ঢুকতে হবে। তার থেকে ভালো আমি আগেই ডান দিক নিয়ে নিলাম। তবে তোমাদেরকে আমাদের কোলাঘাট স্কুল মাঠের যে প্যান্ডেলটা, সেইটা তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো, এইটা হলো কোলাঘাট স্কুল মাঠের পুজো মণ্ডপ, সুন্দর হয়েছে। এখনও রেডি হচ্ছে, পুরোপুরি রেডি হয়নি।
এরপরে চলে যাব কোলাঘাট স্কুলের সামনে যেই পুজোটা হচ্ছে। চলো যাওয়া যাক। কটা বাজলো? 3টে বাজতে 3 মিনিট বাকি। আর ভয়ে আর টেনশনে হাঁপিয়ে যাচ্ছি। ভয় আর টেনশনটা হচ্ছে যদি বৃষ্টি চলে আসে, ভিডিওটা যদি কমপ্লিট নাই করতে পারি। এই হচ্ছে কোলাঘাট স্কুল। উফ, কত মেমোরি আছে এইখানে। সেই সব দিনগুলো এখন মনে পড়ে। তুমি কলেজে উঠবে, কলেজ পড়বে, বিভিন্ন জায়গা পড়তে যাবে, তবে স্কুলের স্মৃতি কোনোদিনও ভোলা যায় না। এই হচ্ছে কোলাঘাট স্কুলের সামনে পুজো। কোলাঘাট স্কুল, আর এই কোলাঘাট স্কুলের সামনের পুজো। আগের বারে পুজোটা এমনি জাস্ট নর্মাল হয়েছিল, এইবারে থিমের প্যান্ডেল করেছে। মাকে দর্শন করি অন্তত একটা পুজো মণ্ডপে। এই যে কাজ চলছে এখনো। চলো মাকে প্রণাম করে বেরোই, মা জানো না বৃষ্টিটা আসে। আচ্ছা, এবার চলে যাব কোলাঘাট সংকেত ক্লাবের যে পুজোটা হয় সেই পুজো প্যান্ডেলটায়। বাপ রে, জাস্ট সাজিয়েছে দেখো। রাস্তার দুপাশে শুধু লাইট আর লাইট। যে দেখতে পাচ্ছ লেখা আছে সংকেত 53তম আগমনী উৎসব। সিঁড়ি থেকে নেমে সোজা সংকেতের পুজোটা এইখানেই হয়। ও দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর আর কয়েকদিন আগে জুবিন গার্গ মারা গেছেন, তো ওনারই স্মৃতি উদ্দেশ্যে একটা মানে কি বলবো ফটো ফ্রেম রাখা হয়েছে এইখানে। সত্যি একটা আলাদা লেভেলের সিঙ্গার ছিল, যার গান শুনে আমিও বড় হয়েছি। এনাদের প্রত্যেকবারের থিম জনসচেতনতামূলক। এই প্লাস্টিক আবর্জনা বা জোরে গাড়ি চালানো এইসব নিয়েই এনাদের পুজোর থিম থাকে এই দুপাশে, তারই সচেতন বার্তা। তবে রাস্তার দুপাশে এইবারে স্টেজ লাইট দিয়েছে খুব। আজকে জল দেখো রূপনারায়ণ নদীতে, জোয়ার হচ্ছে, জোয়ার। এখনও জল উঠে যায় এতটা অবধি, এই যে এই সিঁড়ি অবধি উঠে যায় জল এখনও, তবুও অতটা জল উপরে আসেনি। চলো এবার বেরিয়ে যাব আমাদের কোলাঘাটের যে ক্রিকেট একাডেমির পুজো, কাঠচোড়া ময়দান। মোটামুটি কোলাঘাটকে এত বছর দেখছি পুজো, এখন গিয়ে মনে হচ্ছে কোলাঘাট মানে কলকাতার মতো রূপ নিচ্ছে ধীরে ধীরে। চারিদিকে লাইট, চারিদিকে লাইট, আর বড় বড় শুধু ব্যানার। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, বিভিন্ন দোকান, সব জিনিসের ব্যানারে ভর্তি। এইবারে চলে এলাম কোলাঘাট কাঠচোড়া ময়দান। বাপ রে, এটা তো পুরো জমিদার বাড়ির মতো হয়েছে। আমি একদিন দেখে গিয়েছিলাম, জাস্ট কাপড়গুলো তখন লাগানো হচ্ছিল, বাট এইবারে তো কাঠচোড়া ময়দান মানে কি বলবো একদম ওভার করে দিয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আগেকার দিনে জমিদার বাড়ি যেমন হতো সেই রকমই স্ট্রাকচারের পুরো মণ্ডপটা হয়েছে। ঠাকুর ভেতরে আছে? আচ্ছা, যাওয়াই যাক। দুপুর দুপুর ঠাকুর দেখে নিচ্ছি, যাতে না রাত্রিবেলা বেশি ভিড়ভাট্টায় না পড়তে হয়। এটা হলো কোলাঘাট কাঠচোড়া ময়দানের পুজো। প্রতিমাটাও দারুণ। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। বলো কেমন হয়েছে কাঠচোড়ার পুজোটা? প্রতিমা, প্যান্ডেল সব মিলিয়ে পুজোটা কেমন হয়েছে বলো? আমার তো দারুণ লেগেছে। আচ্ছা, রেল কলোনিতে একটা পুজো হয়, যাওয়ার ইচ্ছে ছিল না, বাট
তোমাদেরকে বলেছি যে সবগুলো পুজোই আমি দেখাবো, সেহেতু একটা আমি ছাড়তে চাইছি না, সবগুলোই যখন দেখালাম রেল কলোনিটাও দেখিয়ে দিই। এই হলো কোলাঘাট রেল কলোনির পুজো, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানের ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। রেল কলোনির যে প্যান্ডেলটার কথা বলছি, এখানে তো সব দোকানগুলো ভাঙা হয়েছে। এখানে দোকান ছিল, যেহেতু আরেকটা ট্রেন লাইন হবে সেহেতু দোকান সব ভাঙা হয়েছে, ওই জন্য এরকম অবস্থা হয়ে আছে চারিদিকে। যাই হোক, মোটামুটি কোলাঘাটটা কভার করতে পেরেছি। তো একদম ওখান থেকে বেরিয়ে চলে এলাম কোলাঘাট ব্রিজে। খুব ভাগ্য ভালো আমার যে বৃষ্টিটা এক ফোঁটাও হয়নি, নিচে দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে। একবার দেখে নাও রূপনারায়ণ নদী, ওয়েদারটা দারুণ আছে, যাই বলো তাই বলো। সাদা তুলোর মতো মেঘ, নীল আকাশ, রূপনারায়ণ নদী সামনে, দারুণ লাগছে, দারুণ। তো ওখান থেকে বেরিয়ে আর কিছু ভিডিও বানায়নি, সেই রকম দেখানোর আর কিছু ছিল না। একদম ভাবলাম রোডে উঠেই ভিডিওটা শুরু করব। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, তোমাদেরকে তো বলাই হলো না, পুজোর সময় কোলাঘাটে বড় গাড়ি ঢোকা মনে হয় বন্ধ থাকে। এখন কি নিয়ম আমি জানি না, আমি 2-3 বছর আগেকার কথা বলছি। তোমরা হয়তো ভাবছো যে কোলাঘাটে থাকে, কোলাঘাটে পুজোর সময় কি নিয়ম কি বৃত্তান্ত জানে না। দেখো, শব্দ জানা সম্ভব নয়, ওইটা হলো প্রশাসনিক দিক, প্রশাসন মেনটেন করে। বলতে বলতে অন্যদিকে চলে গেলাম কথার। 1 বছর আমি মামাবাড়িতে ছিলাম, আমি পুজো হলে মামাবাড়ি চলে যাই। তো মামাবাড়ি থেকে সবাই এসেছিলাম, অ্যাকচুয়ালি তখন কারোরই বাইক ছিল না, সবাই ওই বাসে করে এসেছিলাম। এবার যখন আমরা কোলাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটো করব, তো টোটোওয়ালাগুলো বলছে কোলাঘাটে টোটো ঢুকতে দেবে না, এমনকি বড় গাড়ি মারুতি যেমন যেইগুলো ফ্যামিলি গাড়ি হয় আর কি, ঢুকতে দেবে না। তো যদি কেউ বাইক নিয়ে আসো তো খুবই ভালো, বাট এখন কি নিয়ম আমি জানি না। ওই যে বললাম, এসে একবার দেখে নিতে পারো, তোমরা গাড়ি নিয়ে আসতে পারো। যদি দেখো যে বড় গাড়ি ঢুকতে দিচ্ছে, নো প্রবলেম, গাড়ি নিয়ে ঠাকুর দেখবে। আর যদি দেখো যে বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না, হেঁটে হেঁটে ঠাকুর দেখে নেবে। কারণ কোলাঘাট কলকাতার মতো এত বড় নয়। কলকাতায় একটা মানে কি বলবো, পুজো দেখতে গেলে শুনেছি 5-6 কিলোমিটার দূর থেকে লাইন দিতে হয়। আজকে সকালেই একটা ভিডিও দেখছিলাম, পুজোটার নাম ভুলে যাচ্ছি, ওই পুজোটা দেখার সময় সেই ছেলেটা লাইন দিয়েছিল সন্ধে 6টার সময়, রাত 1টা পর্যন্ত লাইন ক্লিয়ার হয় না। এটা আদৌ সত্যি না মিথ্যা আমি জানি না। তো সেই জন্যই বলছি যে কোলাঘাট এমন কোনো বড় এলাকা নয়, পুরো রাস্তাতেই আলো, সুন্দর পরিবেশ থাকবে, ঠিক আছে? হেঁটে হেঁটেই ঠাকুর দেখা কমপ্লিট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে তো বলা হলো না, এখানে একটু চা খাবো। কি হলো? আচ্ছা, তাই বলি, আমি আগে এই দোকানটাতেই চা খেতাম, দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন একটু চা খেতে এলাম। চাটা খেয়ে তারপরে আরেকটা পুজো দেখি, ভিডিওটা শেষ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই বিশ্বকর্মা পুজোয় বাইক ধোয়ায়, আমি বিশ্বকর্মা পুজোতে বাইক ওয়াশ করিনি, কারণ আমি জানি যে পুজোয় এই বছর বৃষ্টি হবে, একটু একটু সংবাদ মাধ্যমে দেখেছিলাম, সেহেতু বাইকটা যা ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে। দেখবো ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে ষষ্ঠীর দিন বাইকটা ওয়াশ করব। আর আমি বাইক ওয়াশ দোকানে করি না, যতটা পারি আমি নিজেই করি। তো ওখানে একটু চা খেলাম, এইবারে বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে যাওয়ার আগে আর দুটো পুজো দেখাবো তোমাদেরকে, তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। বাহ, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। দাঁড়াও, একটু সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সূর্যটাকে কালো মেঘটা ঢেকে নিয়েছে, তো ঢেকে দেওয়ার পরে যে লুকটা হয়েছে আকাশের, সূর্যের যে বিচ্ছুরণটা
আলোর যে বিচ্ছুরণটা সেইটা দেখো, এত সুন্দর লাগছে। ওই যে দূরে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট, কোলাঘাট শের পাঞ্জাব হোটেল, শের পাঞ্জাব, আর পাশেই ফুড প্লাজা। তো এখন যেই পুজোটা তোমাদেরকে দেখাবো, বাপ রে প্রচুর কাঁচ পড়ে আছে, মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন যেই পুজোটা তোমাদেরকে দেখাবো এটা হলো কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট যে আছে তাদেরই একটা পুজো। ওআরসির পুজো বলে, অফিসার রিক্রিয়েশন ক্লাব। আরে বাপরে, ঘেরে দিয়েছে যে, তাহলে কি বাইক এইখানেই রেখে যেতে হবে? মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, মানুষকে একটা সচেতন বার্তা দেওয়া যে পরিবেশকে রক্ষা করতে হবে, সেই নিয়ে থিমটা। ওই জন্য লেখা আছে ঢোকার মুখেই গো গ্রিন। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এনাদের প্যান্ডেলটা প্রত্যেকবারেই থিম করে পুজোটা হয়, খুব সুন্দর হয়। এই পুজোটা মিস করবে না, সবাই একবার হলেও দেখতে আসবে। তো মোটামুটি আমি খুব হ্যাপি, প্রত্যেকটা পুজো তোমাদেরকে দেখাতে পেরেছি। আবার যদি কেউ বাইরে থেকে কোলাঘাটে ঠাকুর দেখতে আসো, পুরো রাস্তাটা দেখিয়ে দিয়েছি তোমাদের, অসুবিধার কোনো কারণ নেই। কোলাঘাটে ঢুকলেই পরপর পুজো হচ্ছে, দেখতে পাবে। আশুরালির যে পুজোটা ওইটা একটু যেতে হবে, কোলাঘাট পেরিয়ে, পুরাতন বাজার পেরিয়ে তারপরে। তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর পুজোর বাজারে সবাই সাবধানে ঠাকুর দেখবে। ঠাকুর কতটা কি দেখা হবে আমি নিজেও জানি না, কারণ বৃষ্টি হবে বলে দিয়েছে। আর একটা মেসেজ দিচ্ছি, যেহেতু আমি একটা এই কমিউনিটি থেকে বিলং করি, বাইকার কমিউনিটি থেকে, তো যারা বাইকার আছো, বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোবে, তাদেরকে একটাই মেসেজ দেবো, তোমরা রিকোয়েস্ট হেলমেট পরে সবাই বেরোবে, কারণ পুজোর সময়টা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আমি আগের ভিডিওটাতেও বলেছি পুজোর সময় খুব অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? যতটা পারবে নিজের সেফটি নিয়ে বেরোবে, নিজের আপনজনকে নিয়ে যখন বেরোচ্ছে তারও সেফটিটা খেয়াল রাখবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।